দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী বিধানসভার ফুল মালঞ্চ অঞ্চলের আমঝাড়া গ্রামের নবম শ্রেণীর ছাত্রী সেলিমা মোল্লা। ছোট্ট এই গ্রামের মেধাবী ছাত্রী বিকশিত ভারত বিষয়ের উপর প্রবন্ধ লিখে 15ই অগস্ট ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লিতে আমন্ত্রণ পাওয়ার সুযোগ অর্জন করে। কিন্তু দিল্লি যাওয়ার পথে সেলিমার সামনে বাধা হয়ে দাঁড়ায় অর্থের অভাব। পরিবারের পক্ষে দিল্লি যাওয়ার খরচ বহন করা ছিল কঠিন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই খবরটি নজরে আসে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাসের। সেলিমার স্বপ্ন যাতে অর্থের অভাবে থেমে না যায়, সেই উদ্দেশ্যে তিনি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাঁর সহযোগিতায় দিল্লি যাওয়ার সুযোগ পায় সেলিমা। স্বাধীনতা দিবসের এই বিশেষ অনুষ্ঠানে দিল্লিতে গিয়ে দেশের নানা প্রান্তের প্রতিভাবানদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পায় গ্রামের এই ছাত্রী। তার এই সাফল্যে গর্বিত পরিবার থেকে শুরু করে গোটা এলাকার মানুষ। এরপর গত ১৯শে অগস্ট সেলিমার বাড়িতে যান মানব অধিকার কর্মী ও বিশিষ্ট সমাজসেবী হোসেন গাজী। তিনি সেলিমার সঙ্গে দেখা করে তার পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বপ্নের কথা জানতে চান। আর সেলিমার স্বপ্ন, বড় হয়ে সে পুলিশ হতে চায়, মানুষের সেবা করতে চায়, সমাজের জন্য কাজ করতে চায়। আজ অর্থের অভাব তার পথের বাধা হয়ে দাঁড়ালেও সেলিমার মেধা, সাহস এবং স্বপ্ন তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। একজন কিশোরীর স্বপ্নকে যদি সমাজের মানুষ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে সেই স্বপ্নই একদিন বাস্তব হয়ে উঠতে পারে। সেলিমার গল্প তাই শুধু একজন ছাত্রীর দিল্লি যাওয়ার গল্প নয়, এটি স্বপ্ন, সংগ্রাম এবং মানুষের পাশে দাঁড়ানোর এক অনুপ্রেরণামূলক গল্প। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আরও আপডেট পেতে ফলো করুন RST বাংলা। হঠাৎ কেন পুলিশ হওয়ার স্বপ্ন হলো? এখন ডাক্তার হতে পারতেন, প্রফেসর হতে পারতেন, ইঞ্জিনিয়ার হতে পারতেন, পুলিশের স্বপ্ন দেখলেন কেন? যাতে নারীদের উপর কোনো অত্যাচার না হয়, যে আগামীকাল কোনো অত্যাচার হলে তাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি, তাদেরকে দমন করতে পারি, তার জন্য। এই যে পড়াশোনা করতে গেলে একটা আর্থিক খরচার প্রয়োজন হয়, সরকার, এই যে বর্তমান যে সরকার, শুভেন্দু অধিকারী কোনো আর্থিক সাহায্যের কথা বলেছেন কি পরিবার হয়ে সাক্ষাৎ করে? না, উনি কোনো আর্থিক সাহায্যের কথা বলেননি। দিল্লি থেকে ফেরার পর আপনার বাড়িতে কি কোনো সরকারি প্রতিনিধি বা কোনো পঞ্চায়েত থেকে বা আপনার এলাকার কোনো বিশিষ্ট ব্যক্তি কি আপনার সঙ্গে দেখা করেছে, আপনার বাড়িতে যোগাযোগ করে এসছে? না, কেউ দেখা করেনি, যোগাযোগও করেনি। আপনি যে স্কুলে পড়াশোনা করেন সেই স্কুলের যারা শিক্ষক মন্ডলী যারা আছে তারা তো আপনার পাশেই রয়েছে, তাদের থেকে কতটা আশ্বাস পেয়েছে আপনি? তাদের থেকে আমি সম্পূর্ণ আশ্বাস পেয়েছি। ওনার জন্যই হয়তো আমি যেতে পেরেছিলাম এবং ক্যানিং পশ্চিমের বিধায়কের জন্য যেতে পেরেছি। ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।